আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যে নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল, নতুন নিয়োগ সার্কুলারটা বর্তমানে কিন্তু আবেদন চলমান রয়েছে এটিতে এবং এটি কিন্তু সরকারি, স্থায়ী, রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার যেখানে ১৪ থেকে ১৬তম গ্রেড পর্যন্ত বেশ কিছু পদের সঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ সার্কুলার নিয়ে আমি আপনাদেরকে সকল তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল রয়েছে। সো সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার সম্পর্কে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখি, যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ দেখতেছেন জবস প্লাস বিডি, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো ইউটিউব এবং ফেসবুকে আপলোড করে থাকি। তো যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দিন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটি হচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সরকারি, স্থায়ী, রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে ১৪ থেকে ১৬তম গ্রেড পর্যন্ত বিভিন্ন পদে কিন্তু নিয়োগ দেওয়া হবে, যেখানে বাংলাদেশের প্রকৃত নাগরিক অর্থাৎ বাংলাদেশের ৬৪টি জেলার যেকোনো প্রার্থী চাইলে এই আবেদনটা করতে পারবে, অর্থাৎ এটা সমগ্র দেশের জন্যই। তো এখানে ১ নম্বর পদের নাম ৬০ মুদ্রাক্ষরিক। তো এটা হচ্ছে পদের নাম ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে পদের সংখ্যা ১টি। তো এখানে বেতন স্কেল ও গ্রেড ধরা হয়েছে ১৪ গ্রেড। তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে, অর্থাৎ আপনারা যারা এইচএসসি পাস করেছেন, যাদের কম্পিউটার সম্পর্কে ভালো অভিজ্ঞতা রয়েছে, ৬০ মুদ্রাক্ষরিকের টাইপের গতি রয়েছে, আপনারা কিন্তু কম্পিউটার আবেদন ৬০ মুদ্রাক্ষরিক কম্পিউটারে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। সো যদিও এখানে শুধুমাত্র একটি পদ রয়েছে, তো আপনারা যারা সকল চাকরিতে আবেদন করে থাকেন আপনারা এই পদগুলো দেখতে পারেন। এরপরে রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে একটি পদ রয়েছে ১৬ গ্রেডের। তো এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ রয়েছে, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এটাতে কিন্তু কম্পিউটার সম্পর্কে বেশি অভিজ্ঞতার প্রয়োজন নাই, টাইপিং করতে যারা পারেন এবং কম্পিউটারের বেসিক বিষয় যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিকে তারা আবেদন করতে পারবেন। এছাড়াও ড্রাইভার পদ রয়েছে একটি, যেখানে ১৫ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। তো এখানে বলা হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করেছেন যারা এবং যাদের বৈধ একটি ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তারা কিন্তু ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারেন, যেটাতে ইচ্ছে সেইটাতেই। তবে যারা ড্রাইভার তারা ড্রাইভারে আবেদন করবেন। আর যারা এইচএসসি পাস এবং কম্পিউটার জানা রয়েছে, আপনারা যেকোনো একটা পদে আবেদন করতে পারবেন। তো এরপরের বিষয়টা হচ্ছে আবেদন করতে আপনার বয়সটা কিন্তু ১৮ হতে ৩২ বছর পর্যন্ত এর মধ্যে আবেদনটা করতে হবে। এরপরের বিষয়গুলো এখান থেকে আমরা দেখব। কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেসটা কি? তো এই আবেদনটা কিন্তু ২২শে এপ্রিল থেকে শুরু হয়েছে, যেটা কিন্তু ৭ই মে পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ ৭ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখান থেকে আবেদনের জন্য bfcbteletalk.com বিডি থেকে আবেদন করতে হবে এবং এখানে বলে দেওয়া হয়েছে আ এখানে আবেদনের জন্য লিঙ্কে প্রবেশ করে ছবি স্বাক্ষর দেওয়া রয়েছে। এই অনুযায়ী আপনারা ছবি স্বাক্ষর দিয়ে আবেদনটা করবেন। আর এখানে কত টাকা ফি জমা দেওয়া লাগবে এটা তো আপনারা দেখতেই দিচ্ছেন। তো আপনারা এই টাকা পেমেন্ট করে আপনার আবেদনটা সম্পূর্ণ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।